আসসালামু আলাইকুম। শবে কদর কি 27 রমজানে? লাইলাতুল কদর কি 27 রমজান? আমাদের দেশে 27 রমজানকে শবে কদর বলে আখ্যা দেওয়া হয়। মূলত এ কথাটি একদম উড়িয়ে দেওয়ার মতো না। তবে এরপরও শুধু এই রাতকেই লাইলাতুল কদর হিসাব করে অন্য রাতগুলো অবহেলায় কাটানো উচিত নয়। বিভিন্ন সাহাবায়ে কেরামের বক্তব্যে যেহেতু এই রাতের কোথাও উল্লেখ আছে, তাই এই রাতকেও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শেষ দশকের অন্য রাতগুলোকেও বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। জির ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা বছর যে লোক রাত জেগে ইবাদত করবে সে কদরের রাত লাভ করবে। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আবু আব্দুর রহমানকে মাফ করুন। নিশ্চয় তিনি জানেন যে কদরের রাত রমজানের শেষ 10 দিনে এবং তা 27 রমজানের রাতেই। তবু তার এ কথা বলার কারণ হলো লোকেরা যেন 27 তারিখের নির্ভর করে বসে না থাকে। তারপর কোনো প্রকার ব্যতিক্রম না করেই উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলেন, 27 রাত কদরের রাত। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে আবুল মুনজির, এ কথা আপনি কিসের পরিপ্রেক্ষিতে বলছেন? তিনি বলেন, সেই আলামত বা নিদর্শনের প্রেক্ষিতে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। তা হলো, ওই দিন সকালে সূর্য এরূপভাবে উদিত হয় যে তার মাঝে প্রখর রশ্মি থাকে না। তিরমিজি, হাদিস 3351। তাই 27 রমজানের পাশাপাশি শেষ দশকের অন্য রাতগুলোকেও বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে বেশি আমল করেছেন এবং অন্যদের এই রাতগুলোর ইবাদতের প্রতি গুরুত্ব দিতে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। বুখারী, হাদিস 2017। না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে অনুসন্ধান করো। লাইলাতুল কদর শেষ দিক হতে গণনায় নবম, সপ্তম বা পঞ্চম রাত অবশিষ্ট থাকে। বুখারী, হাদিস 2021। কিছু কিছু বর্ণনায় আবার রমজানের শেষ 7 রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত পাওয়া যায়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতিপয় সাহাবীকে স্বপ্নের মাধ্যমে রমজানের শেষের 7 রাত্রে লাইলাতুল কদর দেখানো হয়। এ শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। তোমাদের দেখা ও আমার দেখা শেষ 7 দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী সে যেন শেষ 7 রাতে সন্ধান করে। বুখারী, হাদিস 2015। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদল লোককে শবে কদর রমজানের শেষ 7 রাতের মধ্যে রয়েছে বলে স্বপ্নে দেখানো হয়েছে। আর কিছু সংখ্যক লোককে তা শেষ 10 রাতের মাঝে আছে দেখানো হয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শবে কদর শেষ 7 রাতের মধ্যেই খোঁজ করো। বুখারী, হাদিস 6991। আবার কোন কোন বর্ণনান্তে 23 রমজানের রাতে লাইলাতুল কদর হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে উনায়স রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কদরের রাত দেখানো হয়েছিল। অতঃপর তা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাকে ওই রাতের ভোর সম্পর্কে স্বপ্ন আরো দেখানো হয়েছে যে আমি পানি ও কাদার মধ্যে সিজদা করছি।